গতকাল যুগান্তর সোশ্যাল মিডিয়ায় বিচার বিভাগ সংক্রান্ত আমার একটি সুদীর্ঘ ইন্টারভিউ এসেছে এবং এই ইন্টারভিউর পরে দেশ এবং বিদেশ থেকে অসংখ্য মানুষ এই ব্যাপারে আমার সঙ্গে কথা বলেছেন, মন্তব্য করেছেন, পক্ষে বিপক্ষে। আমি সবাইকে অভিনন্দন জানাই। আমি আরও কিছু কথা বলেছিলাম, সেই কথাগুলোর মধ্যে ছিল যে চতুর্থ সংশোধনের মাধ্যমে বঙ্গবন্ধু যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 করলেন, বঙ্গবন্ধু হত্যার পরে এই কালো আইনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। এবং 2001 সনে বিএনপি জামাত ক্ষমতায় এসে যে একটা আইন করেছিল, সেটি একটা কালো আইন, সন্ত্রাস দমন আইন। দুর্ভাগ্যক্রমে সেই সন্ত্রাস দমন আইনের এখন পর্যন্ত নির্যাতনের শিকার হচ্ছে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি। কাজেই কালো আইন করে কেউ দেশ শাসন করতে পারে না, বরং সংবিধানকে এখানে কলুষিত করা হয়। 74 সনের স্পেশাল পাওয়ার অ্যাক্টে বঙ্গবন্ধুর ব্যাপারে বলেছিলাম যে এটা হলো মুক্তিযুদ্ধের সঙ্গে সাংঘর্ষিক, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এই কথাটি আমি বলেছিলাম, এখানে এসেছে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংগঠনিক। আর দুর্ভাগ্যজনকভাবে একজন মাননীয় বিচারপতির নাম, সম্মানিত বিচারপতির নাম কেন ড্রপ করলো আমি বুঝলাম না। তিনি হলেন শেখ হাসিনার সরকার যাদেরকে নিজেরাই নিলেন বিচার বিভাগে, তার মধ্যে সিনিয়র মোস্ট, অন্যতম সিনিয়র, অর্থাৎ বিচারপতি নাইমা হায়দারের পরেই যে নামটি আমি বলেছিলাম, সেই নামটি হলো বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান। বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান, উনি যদি আইন ব্যবসা করতেন, আইনের প্র্যাকটিসের সঙ্গে যুক্ত থাকতেন, আজকের বাংলাদেশে অন্যতম আইনজীবী হতে পারতেন। কিন্তু আমি জানি উনি অনেকের প্রেশারে এবং অনুরোধে উনি নিজে বিচারপতি হয়েছেন, নিজে না চাইলেও বিচারপতি তাকে হতে হয়েছে। এবং বিচারে তার যে অবদান আজকের হাইকোর্ট ডিভিশনের বিচারে, এইটা অতুলনীয় একটি। সেই সম্মানিত এবং যোগ্য বিচারপতি জনাব মোহাম্মদ রেজাউল হাসানও কিন্তু এপিলেট ডিভিশনে যেতে পারলেন না, অথচ তারা কিন্তু আওয়ামী লীগের আমলেই নিয়োগপ্রাপ্ত। আর একটা নাম আমি বলি নাই, কিন্তু তার পদবিটা বলছি। হঠাৎ করে এটা কেন ড্রপ হলো বললাম না, বলছিলাম যে রাকসুর জিএস অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, সাহসী, রাজনৈতিক, এবং যার নিয়োগের সময় অনেক বিতর্ক হয়েছিল। বিতর্কের ঊর্ধ্বে উঠে যখন তাকে নেওয়া হলো বিচারপতি, যখন তিনি হলেন, এখন উনি হলেন হাইকোর্ট ডিভিশনের বিচারপতিদের সাহসিকতার প্রতীক এবং অত্যন্ত যোগ্য ব্যক্তি। বিচারপতি রাকসুর যে ছিল বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস, উনি সাহসিকতার প্রতীক এবং ন্যায় বিচারের প্রতীক, কারো কাছে মাথা নত করে না। তার নাম আমি তার ডেজিগনেশনটা হলো, নামটা আসলো না, আজকে তার নামটা আমি বলে দিলাম। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এইটা প্রচার হওয়ার পরে সারা দেশ থেকে এবং বিদেশ থেকে, যেখানে বাংলাদেশের বাঙালিরা থাকে, বাংলাদেশের মানুষেরা থাকে, কত যে ফোন, কত যে কথা, আলোচনা সমালোচনা এসেছে, আপনারা কল্পনা করতে পারবেন না। এই সুযোগটি আপনারা যুগান্তর সোশ্যাল মিডিয়া আমাকে দেওয়ার জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।